খেলাধুলা মানেই হলো প্রতিদ্বন্দ্বিতা আর উপভোগের এক দারুণ কম্বিনেশন। ক্রিকেট কিংবা অন্য যে কোনো খেলায় আপনি যাই করুন না কেন, সবচেয়ে জরুরি হলো খেলাটাকে উপভোগ করা। এর জন্য আপনাকে অবশ্যই ইতিবাচক হতে হবে, পাশাপাশি জেতার পূর্ণ চেষ্টাও রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কাজটি বেশ ভালোভাবেই করেছে পাপুয়া নিউগিনি। তবে ওই যে অভিজ্ঞতা, ক্রিকেটে যে সেটিরও প্রয়োজন রয়েছে, যার অভাবেই এদিন ম্যাচ খুইয়েছে পাপুয়া নিউগিনি। গায়ানায় শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ধুঁকছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। ঠিক তার পরের বলেই নিকোলাস পুরান এলবিডব্লিউর ফাঁদে পড়েন। আবেদনও ছিল বেশ জোরালো, তবে আম্পায়ার তা নাকচ করে দেন। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পরে টিভি রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলেই আউট হতো নিকোলাস পুরান। শূন্য করে নতুন জীবন পাওয়া সেই পুরান পরবর্তীতে তার দল ওয়েস্ট ইন্ডিজকে দেখায় জয়ের পথ। দুটি ছক্কা, একটি চারে তিনি ২৭ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ অনেকটাই নিশ্চিত। তবে ওই যে শুরুতেই বলেছিলাম, জিততে হলে থাকতে হবে ইতিবাচক মানসিকতা। পাপুয়া নিউগিনির মধ্যে যা শতভাগ দৃশ্যমান। মাত্র ১৩৭ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হয়েছে ১৯ ওভার। ক্রিকেটের ছোট দল বড় দল বলতে কিছুই নেই, সেই কথাটি আবারও একবার প্রমাণ হলো পাপুয়া নিউগিনি আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই ম্যাচ দিয়ে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ম্যাচ সেরা রোস্টন চেজ জানিয়েছেন, তারা হয়তো প্রথম সারির দল নয়, কিন্তু বিশ্বকাপে আমরা কোনো দলকেই হালকাভাবে নিতে চাই না। আমরা এমন মানসিকতা নিয়ে নেমেছি যেন অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে খেলছি। খেলায় জয় পরাজয় থাকবেই, তবে জয় পরাজয় ছাপিয়ে ম্যাচে পাপুয়া নিউগিনি তাদের লড়াই করার অনবদ্য মানসিকতার কারণেই পাচ্ছে ভূয়সী প্রশংসা। উইন্ডিজ অধিনায়ক রবমান পাওলো পাপুয়া নিউগিনিকে ভাসিয়েছে প্রশংসার সাগরে। দিবাকর চৌধুরী, কালবেলা।